অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করল বাংলাদেশ সেনাবাহিনী। আজ ঢাকা ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে দরবার করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই বৈঠকে নানা বিষয়ে আলোচনা ও প্রশ্নের উত্তর দেন তিনি। দেশের জনগণের চোখ ছিল আজকের এই দরবারে। সবার মনে প্রশ্ন ছিল, ইউনূস সরকারের করিডোরের মতো এমন একটি দেশদ্রোহী সিদ্ধান্তের কোন দিকে অবস্থান নেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। বি বাংলার নানা সোর্সের মাধ্যমে জানা যায়, সকল সেনা সদস্যদের ঐকমত্যের ভিত্তিতে সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন এই করিডোর হতে দেওয়া হবে না। এমন করিডোর নিশ্চিত যুদ্ধের দিকে দেশকে নিয়ে যাবে। এছাড়াও তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে তিনি দেশে একটি নির্বাচিত সরকার দেখতে চান এবং সে পথেই যেতে হবে বর্তমানের ইউনূস সরকারকে। আলোচনার একাংশে একজন সেনা অফিসার প্রশ্ন করেন, বাংলাদেশে মব ভায়োলেন্সের মাধ্যমে যেভাবে মহান মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে সে বিষয়ে সেনা সদস্যদের দিক নির্দেশনা কি। জবাবে সেনাপ্রধান বলেন, আগামী দিনে আর কোনো মব ভায়োলেন্স করতে দেওয়া হবে না। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেনাবাহিনী সর্বদা সচেষ্ট। এর আগে গতকাল ইউনূসের আমন্ত্রণে উচ্চ পর্যায়ের নিরাপত্তা সংক্রান্ত মিটিং ডাকে ইউনূস। সূত্র থেকে জানা যায়, সেখানেও সেনাপ্রধান স্পষ্টভাবে করিডোরের বিষয়ে দ্বিমত প্রকাশ করে অনেকটা হুঁশিয়ার করে দিয়ে আসছেন, যার বহিঃপ্রকাশ আজকে খলিলুর রহমানের কণ্ঠেও অনেকটা স্পষ্ট। করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। দেশের এমন এক ক্রান্তিকালে জনগণ তীর্থের কাকের মতো তাকিয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনীর দিকে। তাদের দাবি একটাই, ইউনূসের মতো একজন বিদেশি গুপ্তচর ও দেশদ্রোহী ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে আগামী নির্বাচন যেন সরাসরি সেনাবাহিনী কিংবা নতুন কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।